কোরআন আমার বাবার না, আমার বাবার পক্ষে কথা বলছি। কোরআন কি আমার বাবার? তাহলে বাবার পক্ষে আমি কথা বলছি, আমার বাবার কিন্তু কোরআন নয়। এই কোরআন আপনারও আল্লাহ, আমারও আল্লাহ। তার কথা কি? কার কথা? আল্লাহটা আমার আপনার দুইজনেরই না, নাকি আমার একার আল্লাহ না একার কোরআন? কথা বলেন। এই কোরআন আল্লাহ, আর এই কোরআন আপনার যেমন দাবি আমারও তেমন দাবি। আপনি মরলে পরে কবরে যাবেন, 3খানা 5খানা সাদা কাপড়ের কাপড় আপনাকে পড়তে হবে, আমি বলবো আমাকে পড়তে হবে। ভাই আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমিও যাব না। যার যার কবরে সেই যখন যাবেন, তখন আপনি আমল করেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহর দ্বীনের পক্ষে থাকবেন। আল্লাহর কবরে যখন যাবেন, এই মাটিটা আল্লাহর জায়গা, এই জমিনই তো আল্লাহর। তাহলে আল্লাহর জমিনে আপনি যখন যাবেন, এই দুনিয়া আপনাকে কিন্তু বলবে না তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিয়ে আছে, কবুল করে সারা জীবন কাছে রাখবেন না। কবুল করে আপনাকে একজন স্বামী আর এক স্ত্রীকে ওই এজাব কবুল করার মাধ্যমে সারা জীবন দুনিয়াতে আপনাকে কাছে রাখার জন্য কবুল করেছে, এজাব করেছে। কিন্তু আপনাকে এই পৃথিবীটা কোনোদিন এজাব কবুলের মাধ্যমে আপনাকে রাখা হবে না, বরং আপনাকে বলা হবে, আল্লাহ পাক কোরআনে কারিমায় জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আর আল্লাহর কাছে তোমাকে ধরা দিতে হবে। অতএব তুমি যখন মারা যাবে, শোনো, এই দুনিয়া তোমাকে কোনোদিন রাখবে না, বরং এই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক জানা দিলেন তোমাকে 3 তালাক দিবে দুনিয়া। কয় তালাক দিবে? এই ভাই কথা কি বোঝেন? এই দুনিয়া আপনাকে কয় তালাক দিবে? 3 তালাক দিবে। প্রথম তালাক দিবে মিনহা খলাকনাকুম, 1 তালাক। অফিহা নুইদুকুম, কয় তালাক? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ কোরআনে বলেছেন, বান্দা তোমাকে এই মাটি দিয়ে তৈরি করলাম, মাটির মধ্যে তোমাকে আবার রাখলাম, মাটি থেকে তোমাকে আবার জিন্দা করে তুলবো। এটা এই দুনিয়াটা আপনাকে এভাবে করে 3 তালাক দিয়ে দেবে, আপনি আর দুনিয়াতে কোনোদিন আসতে পারবেন না। আপনি দাদা চলে গেছে, বাবা চলে গেছে, ভাই চলে গেছে, দাদি চলে গেছে, নানা মামু খালারা কত মানুষ চলে গেছে, কোনোদিন এই দুনিয়াতে ফিরে আর আসেনি, আসবে না। ওই জায়গাটা আপনাকেও থাকতে হবে, আমাকেও থাকতে হবে। আমি ইমাম কুতুব, তাতে ক্ষতি কি? আমার কাছে মালিকুল মউত ফেরেশতা আসবে, আপনার কাছে ওই ফেরেশতাই যাবে। এতটুকু শুধু পার্থক্য, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি রোজা না রাখেন, ইসলাম বিরোধী কাজ করেন, তাহলে আপনার কাছে যাবে এমন ফেরেশতা, যেই ফেরেশতা যাবে, আপনি যেমন নাপাক থাকেন, নাপাকে ফেরেশতা দিয়ে আপনার জানটা রুহটা কবজ করা হবে। আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন মেনে চলেন, জীবনটা গঠন করেন, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ফেরেশতা দিয়ে দিবে, বলি মারহাবা।